আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি খোঁজ। আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেম এরকম ভাবে আপনারা কিভাবে আপনাদের ভয়েস ভিডিও খুব সহজভাবে এডিটিং করবেন আজকের ভিডিওতে A to Z আপনাদেরকে শেখাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে ক্যাপকাট ওপেন করে নেবেন, আর ক্যাপকাট ওপেন করার পর এখান থেকে পেয়ে যাবেন নিউ ট্যাব। এখানে প্লাস আইকনে টাচ করবেন, করার পর আপনারা যেই ভিডিওটা এখান থেকে এডিট করবেন জাস্ট ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে এই ভিডিওটা এডিট করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এই ভিডিওটা আপনাদেরকে এডিট করে আমি দেখাবো, ভয়েসটা এডিটিং করব এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি দেখাবো। আপনারা প্রথমে যে কাজটা করবেন, ভিডিওটা অ্যাড করার পর ভিডিও লাস্টে এবং প্রথমে কিছু অপশন আছে, এই কিছু বাড়তি অংশ আছে, ওইটা কেটে নেবেন। ঠিক আছে, আমার এই ভিডিওর সামনে কিছু বাড়তি অংশ আছে, ওইটা আমি কেটে নিব। ওইটা কাটার জন্য যে কাজটা করবেন, আপনারা ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর প্রথমে একটি অপশন পাবেন স্লিপ, এখানে ক্লিক দিবেন। প্রথমে অপশনটিতে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন দুইটা খণ্ড হয়ে যাবে, যেই অংশটা ডিলিট করতে চান ওই অংশটাতে ক্লিক দিবেন। আমি এখান থেকে সামনের যে অংশটা ওইটা ডিলিট করে দিব, সামনের অংশটাতে টাচ করব, করার পর এখান থেকে দেখেন লেখা আছে ডিলেট, ওই কর্নারে দেখতে পাচ্ছেন ডিলেট, সরাসরি ডিলেটে ক্লিক দিবেন। তারপরে যেটা হবে দেখবেন আপনাদের যে ভিডিওর সামনে অংশটা ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে আমার ভিডিওর লাস্টে কিছু অংশ আছে যেটা আমি ডিলিট করে দেব। ঠিক আছে, এখন যেটা করব, আমি এখান থেকে আবারও আমার ভিডিও লেয়ার উপর টাচ করব, করার পর এখান থেকে আমি প্রথমে যে অপশনটা আছে স্লিপ, এখান থেকে স্লিপে ক্লিক দিব, দেওয়ার পর এখানে দুইটা খণ্ড হয়ে যাবে। আমি লাস্টের অংশটা যেহেতু ডিলিট করব, ওই লাস্টের অংশটাতে টাচ করব, করার পর এখানে লেখা আছে ডিলেট, সরাসরি ডিলেটে ক্লিক দিব। এখন যে কাজটা করবেন, ভিডিওর লাস্টে পেয়ে যাবেন ক্যাপকাটের ওয়াটারমার্ক। আপনারা অবশ্যই ক্যাপকাটের ওয়াটারমার্কটি ডিলিট করবেন, না হয় আপনারা ভিডিওটা দেখতে খারাপ দেখাবে, ভিডিওটা দেখতে ভালো দেখাবে না। ক্যাপকাটের ওয়াটারমার্ক ডিলিট করার জন্য যে কাজটা করবেন, ভিডিও লাস্টে আস্তে করে টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন ডিলেট, সরাসরি ডিলেট একটা ক্লিক দিবেন। এখন যে কাজটা করবেন, আপনাদেরকে খুব সহজভাবে দেখাচ্ছি যে কিভাবে ভয়েস ভিডিওটা এডিটিং করবেন। কোনো ধরনের ভয়েস দিতে হবে না, কোনো ধরনের করতে হবে না, শুধু আপনারা যে ভিডিওটা শুট করছেন ওইটা এখানে অ্যাড করবেন আর এইভাবে এডিট করবেন। আপনারা যে কাজটা করবেন, আপনাদের ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর এখানে নিচে অনেকগুলো অপশন পাবেন, এখানে অনেকগুলো অপশনের মাঝখানে আপনারা একটি অপশন পাবেন, স্ক্রল ডাউন করে পেয়ে যাবেন ভলিউম। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, লেখা আছে ভলিউম, ওই ভলিউমের উপর টাচ করবেন, করার পর এটি এখান থেকে আপনারা 1000 করে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে 1000 করে দিলাম। আর 1000 করে দেওয়ার ফলে যেটা হবে, আপনাদের ভিডিওর যে ভয়েস সাউন্ডটা এটা বেড়ে যাবে। এখান থেকে টিক মার্ক করে দিবেন। ভালোবাসা বিশ্বাস, তবে আমার মায়ের মতো। দেখতে পাচ্ছেন আমাদের যে ভয়েসটা, এটা কিন্তু ভলিউমটা বেড়ে গেছে। এখন যে কাজটা করবেন, আমাদের যে ভয়েসের পিছনে অনেক নয়েজ রয়েছে, এই নয়েজ রিমুভ করার জন্য যে কাজটা করবেন, আপনারা ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর আপনারা ভিডিও লাস্টে চলে আসবেন। ঠিক আছে, এখান থেকে দেখেন অনেকগুলো নিচে অনেকগুলো অপশন আছে, অপশনগুলোর মধ্যে একটু স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে পেয়ে যাবেন নয়েজ রিমুভ, নয়েজ ক্যান্সেলেশন। ঠিক আছে, এখানে একটু অপশন আছে দেখেন, আপনাদেরকে দেখাই দিতেছি, এই অপশনটিতে টাচ করবেন, করার পর এখান থেকে এটি এনেবল করে দিবেন। এটি এনেবল করে দিলে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড যে নয়েজ রয়েছে, অনেক চেঁচামেচি, অনেক শব্দ, ঠিক আছে, আপনাদের ভয়েস থেকে সেটা রিমুভ হয়ে যাবে। এটা এখান থেকে এনেবল করে দিবেন, টিক মার্ক করে দিবেন। ভালোবাসা বিশ্বাস করি। এটা এনেবল করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ভয়েসের যে সাউন্ডটা, এটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে, অনেক সুন্দর দেখাবে, শুনতে অনেক সুন্দর ভালো লাগবে। এখন আপনাদের ভয়েস এডিটিং শেষ। এখন যে কাজটা করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করবেন ওইটা দেখাচ্ছি। ঠিক আছে, ওইটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে একটা আছে কাট, তারপর হচ্ছে অডিও। প্রিয় দর্শক, এখানে দুইটা অপশন থেকে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে অডিও, এখান থেকে অডিওতে ক্লিক দিবেন। অডিওতে ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তারপর একটু স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে পেয়ে যাবেন এক্সপোর্ট, মানে একটি ফাইলের মতো অপশন পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে এই ফাইল অপশনটিতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আপনারা গ্যালারিতে শো করবে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে চাচ্ছেন, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখান থেকে সিলেক্ট করবেন, করার পর এখানে অ্যাড করে দিবেন। আমি এখান থেকে অ্যাড করে দিলাম, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা টেনে আমার ভিডিওর বরাবর নিয়ে আসবো। আসার পর এখান থেকে আমার ভিডিওটা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত আমি কি করব, আমার ব্যাকগ্রাউন্ড যে
মিউজিকটা রেখে দেব আর বাকিটা কেটে দেব, ঠিক আছে? আমার ভিডিও পর্যন্ত টেনে নিয়ে আসবো, তারপর ভিডিও লাস্টে দেখতেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেড়ে গেছে। এটার জন্য প্রথমে এখানে স্লিপে ক্লিক দিব, দেওয়ার পর বাড়তি অংশটা লাস্টেরটা ওইটাকে ডিলিট করে দেবো। এখানে ডিলিট আছে, ডিলিট করে দিব। এখন আপনাদের ভিডিও বরাবর আপনাদের ভিডিও যতটুকু অতটুকু পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখবেন। তারপরে তারপরে আপনারা দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার পর এখন ভিডিওটা দেখতে কিরকম শোনা যাচ্ছে আপনাদেরকে শোনাই। আমি ভালোবাসা বিশ্বাস করি, তবে আমার মায়ের মতো আমাকে কেউ ভালোবাসেনি। এখন যে কাজটা করবেন প্রিয় দর্শক, আপনাদের ভয়েসের থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা বেড়ে গেছে। ওইটার জন্য যে কাজটা করবেন, আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, করার পর এখানে লেখা আছে ভলিউম। প্রিয় দর্শক ভালো করে একটু লক্ষ্য করুন, লেখা আছে ভলিউম। এই ভলিউমের উপর টাচ করবেন, করার পর এটি আপনারা একটু কমিয়ে দেবেন। আমি এখান থেকে 30 করে দিলাম, ঠিক আছে? 30 করার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। আমি এখান থেকে টিক মার্ক করে দিলাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েসটা কেমন হয়েছে। আমি ভালোবাসা বিশ্বাস করি, তবে আমার মায়ের মতো আমাকে কেউ ভালোবাসেনি। এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন যে কাজটা করবেন আপনারা, আপনাদের যে পর্যন্ত ভয়েস রয়েছে, ঠিক আছে, কেউ ভালোবাসেনি, আপনাদের হচ্ছে ভয়েসটা যে পর্যন্ত শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে সাউন্ডটা বেড়ে যায়, দেখতে পারবেন টিকটকে অনেক ট্রেন্ডিং ভিডিও আছে, দেখবেন আপনি কথা বলার সাথে সাথে দেখবেন কথা বলা শেষ, আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা টাচ করে হচ্ছে বেড়ে যায়, সাউন্ডটা বেড়ে যায়। এটা কিভাবে করবেন আপনাদেরকে দেখাই দিতেছি। আপনারা হচ্ছে আবারও এখান থেকে আপনাদের ভয়েসটা যে পর্যন্ত শেষ হয়ে গেছে, আপনাদের ভয়েস দেওয়া যেখানে শেষ হয়ে গেছে এই পর্যন্ত আসবেন। আসার পর ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, করার পর এখান থেকে স্লিপে টাচ করবেন, করার পর দেখবেন এখানে দুইটা কন্ড হয়ে যাবে। দুইটা কন্ড হয়ে যাওয়ার পর লাস্টে যে কন্ডটা দেখতে পাচ্ছেন, লাস্টের অংশটাতে টাচ করবেন, করার পর এখান থেকে পেয়ে যাবেন ভলিউম। সরাসরি ভলিউমে ক্লিক দিবেন, দেওয়ার পর এটি আপনারা এখান থেকে 100 করে দিবেন, ঠিক আছে? আমি এখান থেকে 100 করে দিলাম, এখান থেকে 100 করে দিলাম। এখন যেটা হবে, আমার ভয়েস দেওয়া শেষ, তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেড়ে যাবে। আপনাদেরকে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমি ভালোবাসা বিশ্বাস করি, তবে আমার মায়ের মতো আমাকে কেউ ভালোবাসেনি। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে আপনারা ভয়েস খুব সহজভাবে এডিটিং করবেন। এটা হচ্ছে খুব সহজ, ঠিক আছে? আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন এবং আপনাদের ভয়েস শেষ, আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা বেড়ে যাবে। এভাবেই কিন্তু খুব সহজভাবে আপনারা আপনাদের ভয়েস ভিডিও এডিটিং করতে পারেন। আর কিভাবে কালার এডিটিং করতে হয়, কিভাবে 4K ভিডিও এডিটিং করতে হয়, অবশ্যই আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। আর কোন বিষয়ে কার মতো ভয়েস ভিডিও এডিটিং করতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন।